আর বহরমপুর বারবার এগোনো পিছনো হচ্ছে। এই মুহূর্তে ইউসুফ পাঠান এগিয়ে গেলেন, সকালে অধীর চৌধুরী এগিয়েছিলেন, কিছুক্ষণ আগে নির্মল সাহা এগিয়েছিলেন, এই মুহূর্তে ইউসুফ পাঠান এগিয়ে গেলেন। অর্থাৎ এখানে তিনজনের যে লড়াই, সেই লড়াইটা এতটাই ক্লোজ ফাইট যে কেউ জিততে পারেন, যে কেউ জিততে পারেন। হ্যাঁ সুমন, আমি যেটা বলছিলাম যে দেখুন, এখন যেই এগিয়ে থাক যেই পিছিয়ে থাক, এটা আর্লি রাউন্ড, আর্লি ট্রেন্ড। বিষয়টা হচ্ছে উত্তরপ্রদেশে যে অশনি সংকেত বলে যে শব্দটা আপনি ব্যবহার করলেন বিশ্বদা, অশনি সংকেত তো বটেই। ভারতবর্ষের মানুষ, আমি এই কথাটা একটু আগে বলার সময় বিজেপির প্রতিনিধি খুব হাসাহাসি করছিলেন। আমি বিনাশকারী শব্দটা বলার সময় বিজেপির প্রতিনিধি অত্যন্ত খুব জোরে অট্টহাসি দিচ্ছিলেন। সত্যি তো, ভারতীয় জনতা পার্টির বিনাশকারী নীতি, কৃষি নীতি, অর্থনীতি, মানুষ একটা না একটা দিন তো প্রোটেস্ট করবেই। আমি বলছি না কংগ্রেস খুব ভালো ফল করছে বা বিজেপি খারাপ করছে, কিন্তু বিজেপির নীতি 10 বছর ধরে যারা কর্পোরেটদের পাশে ছিল, মানুষের পাশে ছিল না, তাদের প্রতি মানুষের যে অসন্তোষ, সেটা তো একদিন না একদিন প্রতিফলিত হবেই। এটা হতে বাধ্য, এটাই কালের নিয়ম। দেবজিৎ, মানে এই 67 বছর ধরে কংগ্রেসের শাসনের পরে কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যে কারণে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এগিয়ে গেছেন। আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এগিয়ে গেছেন শত্রুঘ্ন সিনহার থেকে। হ্যাঁ, যেটা হচ্ছে কি, মানে মুশকিল হচ্ছে প্রলাপেরও একটা সীমা থাকা দরকার। সকাল থেকে যা শুনে যাচ্ছে তো শরীর খারাপ করবে এবারে। যেটা কথা সেটা হচ্ছে যে জায়গাগুলোতে যে জায়গায় ডাক্তার আছেন, এটাই একটা সুবিধে, কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ চলছে, যে সব জায়গাতে যেন হই হই করে একা তো অধীর রক্ষা করে নকল বুদ্ধিগর। তো সেই জায়গাটা নিয়ে ভাবুন না, একটু কনসেন্ট্রেট করুন, একটুখানি বসে থাকুন। আর বাকি যে জায়গা, সেখানে বিজেপি জিতবে, চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা হবে না। আলিপুরদুয়ারে যা রেজাল্ট ছিল, যা ফলাফল আসছিল, অর্থাৎ কেন্ট মনোজ টিগ্গাই এগিয়ে রয়েছেন আলিপুরদুয়ার কেন্দ্রে। পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্রের মধ্যে আপাতত আসানসোলে এগিয়ে রয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সকালে এগিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। বহরমপুরে এগিয়ে রয়েছেন ইউসুফ পাঠান, অধীর চৌধুরী, নির্মল সাহা পিছিয়ে গেছেন। বালুরঘাটে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার, প্রথমে এগিয়েছিলেন বিপ্লব মিত্র, এখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে আছেন। ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে পিছিয়ে রয়েছেন নিশীথ প্রামাণিক, এগিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া। বর্ধমান পূর্বে এগিয়ে শর্মিলা সরকার, পিছিয়ে অসীম কুমার সরকার। মালদা উত্তরে এগিয়ে রয়েছেন মুস্তাক আলম, কংগ্রেসের এগিয়েছিলেন খগেন মুর্মু, মুস্তাক আলম এগিয়ে গেছেন, কংগ্রেস এগিয়ে গেছে মালদা। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা পিছিয়ে গেছেন, এগিয়ে রয়েছেন প্রকাশ টিকবরাই। বাপ রে বাপ, তো কাঁটে কি টক্কর হচ্ছে আলিপুরদুয়ারে। মনোজ টিগ্গা পিছিয়ে গেলেন, এগিয়ে রয়েছেন প্রকাশ টিকবরাই। শিবাজিদা, একটা বসিরহাট কেন্দ্র আসছে, বসিরহাট কেন্দ্র সন্দেশখালী খ্যাত বসিরহাট কেন্দ্র। সেই বসিরহাট কেন্দ্রে এগিয়ে রেখা পাত্র বিজেপি। হাজী নুরুল ইসলাম পিছিয়ে গেছেন, বিজেপি রেখা পাত্র এগিয়ে রয়েছেন বসিরহাট কেন্দ্রে। যদিও এটা থাকবে কিনা আমার নিজের সন্দেহ আছে, না সে তো নিশ্চয়ই, কিন্তু এটা দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছেন, কীর্তি আজাদ এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। আমার নিজের ধারণা, আমরা তো অনেকদিন ধরে ভোট কভার করছি, বসিরহাটে এই রেজাল্ট বিজেপির থাকবে না। এটার একটা কারণ হচ্ছে সন্দেশখালী একটা পকেট, সন্দেশখালীতেও নিরাপদ সর্দার রয়েছে, কিন্তু তার থেকেও যেটা বড় কথা, এই এফেক্টটা সমস্ত বসিরহাটের, কিন্তু এতগুলো বিধানসভায় সব জায়গাতেই রেখা পাত্রকে চেনেও না, মানে ক্যান্ডিডেট হিসেবেও চেনেন না অনেকে, যা এখন হয়তো চিনেছেন এর মাধ্যমে। কিন্তু আর একটা বিষয় আমার মনে হচ্ছে শিবাজিদা, সেটা হচ্ছে মালদা উত্তর কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপির খগেন মুর্মু, আচমকা এগিয়ে গেছেন
কংগ্রেসের মোস্তাক আলম, এই কংগ্রেসের এগিয়ে যাওয়াটা তৃণমূলের জন্য অশনি সংকেত। এই কারণে বলছি যে মোস্তাক আলম যে এগিয়ে যাচ্ছেন, এটা আমার ধারণা ওখানে কংগ্রেস জেতার কোনো সম্ভাবনা নেই, আমার নিজের ধারণা। আমি নিজে মালদা উত্তরে গিয়েছি, কিন্তু মোস্তাক আলম যদি ভালো ভোট টানেন সেক্ষেত্রে কিন্তু খগেন মুর্মুর জয় আরও স্মুথ হবে বলে আমার মনে হয়। হতে পারে, তার কারণ হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে সমর্থন ভিত্তি, সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ, বড় অংশ তো বটেই। সেখানে যদি মোস্তাক আলম ভালো ভোট কাটেন, খগেন মুর্মু বেরিয়ে যেতে পারেন। একটাই খালি কথা আমি বলবো যে এইবারের ভোটে যেটা বোঝা যাচ্ছে যে আবার একটা জায়গাতে লেফট এবং কংগ্রেস তাদের যে কনসলিডেশন, এটা মানতেই হবে। বহু জায়গায় কিন্তু তারা কতগুলি আসন পাবে তা নয়। আমরা রাজনীতিটাকে যদি ভবিষ্যতের একটা ছবি হিসেবে ভাবি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে তার একটা প্রভাব আমরা কিন্তু দেখতে পাবো এবারে নানা জায়গায়। ভোট পার্সেন্টেজের জায়গাতে কিন্তু কংগ্রেস এবং লেফট তাদের একটা ভোট পার্সেন্টেজ বাড়বে, কোনো সন্দেহ নেই। তাতে কোথাও কোথাও এমন হতে পারে বিজেপি জিতে যাবে, কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস জিতে যাবে। কিন্তু এটা ভবিষ্যতের রাজনীতির পক্ষে কিন্তু এটা একটা অন্য অশনি সংকেত কিনা জানি না। আমি বলবো যদি এখানে লোকসভায় বিজেপি, কিন্তু আমাদের রাজ্যে আমি আবার বলি যে কথাটা বলতে পারি না, হয়তো দেবজি আমাকে সমর্থন করবে না এ ব্যাপারে, আই এম শিওর যে অনেকটা কেন্দ্রীয় বিজেপির উত্থানের ওপরে, তার শক্তির ওপরে আমাদের রাজ্য বিজেপি চলেছে, নিজের জন্য নয়। পোস্টাল ব্যালট বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী, পিছিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটে অজয় রায় জিতছেন, যদিও এটা 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 হবে না, এটা হওয়ার চান্স অত্যন্ত কম, কিন্তু তবুও পোস্টাল ব্যালটে একই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার ব্যাপারে প্রতিষ্ঠান বিরোধী হওয়া অজয় রায় এগিয়ে গেলেন পোস্টাল ব্যালটে। স্ক্রিনশটটা কিন্তু এটা একটা, এই যদি আর্লি ট্রেন্ড এটা দেখতে পাই আমরা লিড করছি রায়বেরিলিতে। রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন, রাহুল গান্ধী ওয়েনাডে, এটা রায়বেরিলি, না, রায়বেরিলি এগিয়েছেন, ওয়েনাডো এগিয়েছেন, ওয়েনাডো এগিয়েছেন, রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন রায়বেরিলিতে। আমার খুব মনে হচ্ছে কিন্তু একটা জিনিস আমি জানি না, শেষ পর্যন্ত হয়তো এনডিএ যেরকম তাদের সংগঠন উত্তরপ্রদেশ 40টি আসন এনডিএ, 39টি আসন ইন্ডিয়া। পোস্টাল ব্যালট প্রথম রাউন্ড, পোস্টাল ব্যালট 40 এনডিএ, 39 ইন্ডিয়া। আমার মনে হচ্ছে বিশ্ব, আমি একটা কম্প্যারিজন টানলে এটা অনেকটা 2004 সালে শাইনিং ইন্ডিয়া, যেই সময় আমরা দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এবং তখন যে সাংঘাতিক একটা বিজেপির একটা শাইনিং ইন্ডিয়া লোকে বলা হচ্ছিল, বুক থুবড়ে পড়েছিল। আমি জানি না হয়তো সেটা হবে কি হবে না, কিন্তু একটা আর্লি ট্রেন্ডে আমরা কিন্তু সেরকম একটা কাছাকাছি ট্রেন্ড নিয়ে কথা বলছি। আর্লি ট্রেন্ডে হচ্ছে রাহুল গান্ধী এগিয়ে, নরেন্দ্র মোদী পিছিয়ে। সোজা কথা সোজাভাবে বলতে হবে, তারপর যদি 2 ঘন্টা পর চেঞ্জ হয় চেঞ্জ হবে। আপাতত যে দেখাচ্ছে আপনার টিভি স্ক্রিনে সেটুকুই বলছি, রাহুল গান্ধী এগিয়ে, নরেন্দ্র মোদী পিছিয়ে। মানে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ এটাই চাইছে, এটা হচ্ছে সোজা কথা। আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকক্ষণ থেকে যেটা দেখতে পাচ্ছি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ওই 280, 290, 290 এর ঘরে ঘোরাফেরা করছে। ইন্ডিয়া কিন্তু বাড়ছে, একটু করে বাড়ছে। অর্থাৎ গোটা দেশের রাজনীতিতে দাঁড়াচ্ছে, তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে